নোড এক্সপোর্টার ইনস্টল করে ফেলাম আমরা। নোড এক্সপোর্টার ইনস্টল করছি তো নাকি? করছি কি? এই আপনারা কথা বলেন না কেন? নোড এক্সপোর্টার ইনস্টল করছি আমরা? করছি কিনা দেখতে হবে। আপনি ক্লাস করেন? করছি বলতে ভাইয়া, করছি, এটাতে করছি না দেখছো। আগে তো এটাতে করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ সেটাই মানে কোশ্চেন করলে একটু অ্যান্সার ট্যান্সার দিয়েন, নাইলে তো পুরা ঝামেলা হয়ে যায়। ইনস্টল করছি কিনা এটা দেখবো কিভাবে? এই যে আরপিএম কিউএ দিয়ে কিভাবে দেখি, একটু দেখি তো ভাইয়া ইনস্টল করছি কিনা। ভাই এটা তো আরপিএম ইনস্টল করে নাই, আপনাকে সার্ভিস চেক করতে হবে। হ্যাঁ, আমরা কি এখানে আরপিএম ইনস্টল করছি? কোন আরপিএম না দিয়ে না ইনস্টল করছি নোড এক্সপোর্টার? না, ওইটা সার্ভিসটা। হ্যাঁ, নোড এক্সপোর্টার আমরা আরপিএম দিয়ে ইনস্টল করে নেই ভাই। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমরা স্ক্র্যাপ কনফিগ লিখছি না আমরা এখানে প্রমিথিউস। এই যে আপনি এখানে সার্ভিসটা চেক করতে হবে আর কি, সিস্টেম সিটিএল স্ট্যাটাস নোড এক্সপোর্টার রানিং আছে। হ্যাঁ, এখন দেখেন এই সার্ভার থেকে প্রমিথিউস সার্ভার 9100 পোর্টে সার্ভিস মানে ম্যাট্রিক্স ডেটা কালেক্ট করবে। তাহলে 9100 পোর্টটা অ্যালাউ করতে হবে না ইয়ের জন্য, মাস্টারের জন্য। সো আমরা মাস্টারের জন্য রিচ রুল অ্যাড করে যদি স্পেসিফিক মাস্টারকে দেখতে চাই সেটা দিতে পারবো আমরা, ডিফল্ট অ্যাড করে দেই বা নরমালি পার্মানেন্ট অ্যাড পোর্ট ইকুয়াল টু এটা কি টিসিপি পোর্ট পার্মানেন্ট ফায়ারওয়াল রিলোড। এখানে আসেন, আমরা প্রমিথিউসের স্ক্র্যাপ ফাইলের মধ্যে চেঞ্জ করতে হবে। prometheus.yml এখানে এখানে একটা টার্গেট আছে না, এখানে আমরা যদি আরেকটা সার্ভার অ্যাড করতে চাই আমরা এটাকে এভাবেও রাখতে পারি, অথবা আমরা এটাকে দেখেন এখানে একটা লিস্ট আকার, এটা আমরা আরেকটু সুন্দর করে সাজাইতে পারি। এই যে টার্গেটটা আছে না, এই যে টার্গেটটাকেও আমরা হচ্ছে ওয়াইএমএল যেহেতু এটাকেও আমরা আরেকটা লিস্টের মধ্যে দিয়ে দিতে পারি। সে টার্গেটস নিবে, নিয়ে এসে টার্গেটস এর এখানে এসে বলে দিলাম এটার নাম বলে দিলাম হচ্ছে, আচ্ছা এটা তো সার্ভার আইপি দিয়ে বলে দিছি, এরকম আরেকটা সার্ভারকে অ্যাড করে দিই। আপনি চাইলে নামও দিতে পারেন। নাম দেওয়ার জন্য আপনাকে হোস্ট ফাইল অ্যাড করে নিতে হবে, তাই না? 192.168.44.201 মনে হয় নোড। হ্যাঁ, ক্লোন 9100। এখন যদি আমরা দেখি সিস্টেম সিটিএল রিস্টার্ট প্রমিথিউস স্ট্যাটাস রানিং, রাইট? এইখানে যদি আমরা এখন আসি, এটাকে যদি একটু রিলোড দেই আমরা, নোড এক্সপোর্টার ডিসকার্ড ব্রাউজ আমাদের ড্যাশবোর্ড, জেনারেল ড্যাশবোর্ড এটাই। এখানে আমার 200 পাইছি, 201 চলে আসছে। জাস্ট 5 মিনিটের ডেটা, 24 ঘন্টা তো কোনো ডেটা নাই এখানে। রানিং, রাইট? এইখানে যদি আমরা এখন আসি, এটাকে যদি একটু রিলোড দেই আমরা, নোড এক্সপোর্টার ডিসকার্ড ব্রাউজ আমাদের ড্যাশবোর্ড, জেনারেল ড্যাশবোর্ড এটাই। এখানে আমার 200 পাইছি, 201 চলে আসছে। জাস্ট 5 মিনিটের ডেটা, 24 ঘন্টা তো কোনো ডেটা নাই এখানে এখন পর্যন্ত। লাস্ট 5 মিনিটের ডেটা সেক্ষেত্রে এখানে শো করতেছে। বুঝছেন আপনারা?
না বুঝলে বললে আমি আরেকটু মানে আরো সহজ করে বুঝাবো। আর যদি বলেন যে না বুঝে গেছি তাইলে আলহামদুলিল্লাহ। ক্লাস শেষের দিকে চলে আসছে। মানে ভাই এটা কি লিস্ট আকারে দেখাবে না, প্রত্যেকটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে? এটা হচ্ছে একটা এই ড্যাশবোর্ডটাতে আপনাকে চুজ করে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আ আ আরেকটা ড্যাশবোর্ড আছে সেটা হচ্ছে 1860 মনে হয়। এই ড্যাশবোর্ডটা আমরা একটু লোড করে দেখি। হ্যাঁ? হুম, ডিসকার্ড করে দেই। আমরা নতুন ড্যাশবোর্ড নিব কিভাবে? এখান থেকে এসে ইম্পোর্ট করব। হ্যাঁ? এখানে 1860 এটা দেই 11074 এটা একটু লোড করি। হ্যাঁ? এটা লোড করি। এখানে আইপি এটা চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানে দেখেন লিস্ট আছে। হুম। এখানে লিস্ট আছে, এখানে তার ডিটেইলস আছে। ক্লিয়ার? জি ভাই। আর ভাই আমি উইন্ডোজটা এখানে অ্যাড করব কিভাবে? আমরা তো এটা উইন লিনাক্স। হ্যাঁ, উইন্ডোজের জন্য আলাদা এক্সপোর্টার আছে। হ্যাঁ? আলাদা এক্সপোর্টার আছে, উইন্ডোজের আলাদা ড্যাশবোর্ড আছে। আলাদা এক্সপোর্টারটা ইনস্টল করবেন। নোড মানে এক্সপোর্টারই আছে। নোড এক্সপোর্টারই উইন্ডোজের জন্য আলাদা আছে। হ্যাঁ? সেটা ওখানে ইনস্টল করবেন, ইনস্টল করে এখানে ড্যাশবোর্ডটা উইন্ডোজের ড্যাশবোর্ড আলাদা। হ্যাঁ? ওই ড্যাশবোর্ড আইডিটা লোড করলে পেয়ে যাবেন। মানে ভাই আমি মানে এই সার্ভারে মনে করেন যে আমার একটা উইন্ডোজ সার্ভার থাকলে আমি একই জায়গায় দেখতে পারবো না, নাকি আমার আলাদা ড্যাশবোর্ড? উইন্ডোজের ড্যাশবোর্ডটা আলাদা করে করতে হয়। একসাথে উইন্ডোজ লিনাক্সের ড্যাশবোর্ডটা দেখানো যায় না। মানে আমি করতে পারিনি স্টিল নাও। এ আচ্ছা। পর্যন্ত আমার লিনাক্স এবং উইন্ডোজ আলাদা, আলাদা করেই দেখতে হইছে। ঠিক আছে? মানে ভাই এখানে আমরা তো দুইটা এই পর্যন্তই করছি, মানে ড্যাশবোর্ড নিছি, এখন দুইটাই ড্যাশবোর্ডই এখানে আছে। হ্যাঁ, ২ টাই আছে। আপনি যেকোনো সময় যেটা ইউজ করতে পারেন জানেন। আপনি এখানে শুধু যাবেন ব্রাউজে যাবেন। ব্রাউজে আসলে আপনি এখানে এই যে জেনারেল ডিরেক্টরির আন্ডারে ২ টা ড্যাশবোর্ড আছে। ঠিক আছে? হুম। সো আপনি যদি মনে করেন যে আপনি এটা দেখবেন, আপনি এটা চুজ করবেন। আপনি যদি মনে করেন ওইটা দেখবেন, ওইটা চুজ করবেন। আর ভাই রাউটার গুলো আমি এখানে মানে কিভাবে অ্যাড করবো, মানে এসএনপিপি হোক এই হোক মানে আ এই। রাউটার আমি মনিটর করি নাই এখানে। বাট আমার লাস্ট ব্যাচ যারা ছিল তারা বলছে তাদের মধ্যে একজন ছিল যিনি হচ্ছে রাউটার মনিটর করতে পারছে। বুঝছেন? জি। কারণ আমি ভাই কখনোই নেটওয়ার্ক নিয়ে কাজ করি নাই তো ওইভাবে। নেটওয়ার্ক নিয়ে কখনো কাজ করা হয় নাই। আর নেটওয়ার্ক আমার মানে এনভায়রনমেন্ট ও নাই যেখানে আমি আর&ডি করতে পারবো। ক্লিয়ার? এমনি ভাই আমাদের তো মানে মনিটরিং করি একটা ইসের মধ্যে সব করা হয় না, যে সার্ভার গুলা রাউটার মানে সব একসাথে নিয়ে আসার একটাই হয় না হ্যাঁ, নাকি? আসা যায়। মানে মানে এখন এই মানে প্রমিথিউস এর আসলে মানে ওয়ার্কিং মডালিটি এটা। আপনি নোড মনিটর করবেন তাহলে নোড এক্সপোর্টার দিয়ে মনিটর করবেন। আপনি যদি হচ্ছে কন্টেইনার মনিটর করতে চান আপনাকে সি অ্যাডভাইজর ইউজ করতে হবে। ঠিক আছে? সেটার জন্য আলাদা ড্যাশবোর্ড। মানে এগুলা হচ্ছে কি করে? আপনার ওই যে এপিআই এর মাধ্যমে ড্যাশবোর্ড গুলা মনিটর করে তো। এখন আপনার হ্যাঁ, সি অ্যাডভাইজর তার হচ্ছে ম্যাট্রিক্স যে কালেক্ট করে সে হচ্ছে একভাবে কুয়েরি করে আনে। এগুলো তো সব ব্যাকএন্ডে কুয়েরি, হ্যাঁ? এই যে এখানে যে ডেটা আসতেছে এগুলো কিন্তু সব ফ্রম কিউএল কুয়েরি করা, হ্যাঁ? এগুলা এই যে আমরা যদি একটু এডিট করে দেখি, এখানে দেখেন সে একটা বড় একটা কুয়েরি লিখে রাখছে। কুয়েরিটা কি লিখছে? আপনার সোর্স প্রমিথিউস। তারপরে এসে তার ম্যাট্রিক্স ব্রাউজারের মধ্যে এসে এই যে নোড মেমোরি টোটাল বাইট, হ্যাঁ? এইটা হচ্ছে আমার ওই যে ইয়াটা এপিআইটা যেটা এক্সপোর্টস করছে। আমরা ওই যে লিস্ট দেখছিলাম না নোড এক্সপোর্টারে ইয়াতে জি। প্রমিথিউসে সেটা। তারপরে ইনস্ট্যান্স আইডি ধরে এখান থেকে সে ফ্রি মেমোরি বাইর করার জন্য এখানে এসে যে গুণ দিছে 100 দিয়ে এই যে কি বলে পার্সেন্টেজ বাইর করার যে ইয়াটা আর কি। জি। ওই যে আমরা পার্সেন্টেজ কিভাবে বের করি? নরমাল যে প্রসিডিউরটা আরকি। সেই প্রসিডিউরটা এখানে সে জাস্ট একটা ইকুয়েশন বসায় দিছে। ইকুয়েশন বসায় দিয়েছে সে পার্সেন্টেজটা নিয়ে আসছে। টোটাল মেমোরি সেটারে হচ্ছে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিছে, গুণ দিয়ে বের করে ফেলছে। ঠিক আছে? সো এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস কুয়েরি করে আনছে। এখন রাউটারের জন্য নিশ্চয়ই যে এক্সপোর্টার সে আলাদা ম্যাট্রিক্স রান করবে। সো রাউটারের ডেটা এখানে সে শো করবে না। এখানে যে ডেটাটা শো করতেছে লিনাক্স এর জন্য হচ্ছে যে কুয়েরি গুলা সেই কুয়েরি গুলা সেম সবার জন্য। সব নোড এক্সপোর্টারের মধ্যে হচ্ছে সেম ম্যাট্রিক্স এক্সপোজ করা আছে। সেই ডেটাটা নিয়ে সে এখানে না সবগুলা শো করে দিচ্ছে। ক্লিয়ার ভাই? বুঝছি। আর ভাই এটা মানে হ্যাঁ মনিটরিং টা শো করার জন্য মানে আমরা কি যে মানে এই মানে ইমেল অ্যাড করা কিংবা এই ধরনের যে এখানে হ্যাঁ, মানে আপনি এক্সেস। এখানে
এখানে আপনি মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স। আপনি যদি অ্যালার্ট সেট করতে চান, আপনাকে অ্যালার্ট এর জন্য অ্যালার্ট রুল রান করতে হবে, লিখতে হবে। তারপর হচ্ছে আপনি মনে ইমেল পাঠাবেন, তাহলে আপনাকে এই যে নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন পলিসি লিখতে হবে। হ্যাঁ? লিখে হুম। আপনাকে কনফিগার করে দিলে এখানে সবকিছু করা যায়। বুঝছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইলাম সেটা হচ্ছে একটা জিনিস সম্পর্কে আপনারা একদমই জানতেন না, সেটা আপনাদেরকে দেখাইলাম। একটা সিস্টেমকে মনিটর কিভাবে করতে সেটা এনে দিলাম। বুঝছেন? এখন আপনি আপনার এক্সপার্টিস বা আপনাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের মতো করে কোয়েরি লিখবেন। লিখে আপনারা প্রবলেম মানে এক্সিকিউশনে যাবেন। দেন আপনারা দেখবেন আপনাদের পারপাস সার্ভ করতেছে। আর ইভেন আপনি এই ডিফল্টটা ইউজ করলে কিন্তু আপনি একটা বার্ড আই ভিউ তে সিস্টেমের কনফিগারেশন দেখতে পারতেছেন। মানে সব সিস্টেমের অবস্থা কি সেটা দেখতে পারতেছেন। এবং কোনটা যদি ডিটেইলস দেখতে চান সেটাও দেখতে পারতেছেন। তাই না? আপনি ডিফল্টটাও ইউজ করতে পারেন, বাট আপনার যদি হচ্ছে কাস্টম রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে কাস্টম লাগবেই, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে মানে কাস্টম কোয়েরি লিখে নিতে হবে। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি। হ্যাঁ, জি। যদি কোনো মেশিনে কন্টেনার থাকে সাপোজ, তো তাহলে কি আমার এক্সপোর্টার ওই মেশিনে শুধু এক্সপোর্টার যদি আমি হচ্ছে ইনস্টল করি, হুম। তারপরে কি ও অটোমেটিক্যালি এখানে দেখাবে নাকি এক্সপোর্টার আলাদা করে এক্সপোর্টার এক্সপোর্টার ইনস্টল লাগবে? করলে এক্সপোর্টার দিলে হচ্ছে আপনাকে নোডের স্ট্যাটাস দেখাবে। হ্যাঁ, মানে আচ্ছা, নোডের অবস্থা দেখাবে। আর আপনি যদি কন্টেনার স্পেসিফিক কোন কন্টেনার কতটুকু ইউজ করতেছে, হ্যাঁ, হুম হুম আপনি হুম কন্টেনার ওয়াইজ দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে সিও অ্যাডভাইজার ইউজ করতে হবে। ওইটাও কি হচ্ছে আপনার হোস্ট মেশিনে লাগবে নাকি হ্যাঁ, এখানে? হ্যাঁ, হোস্ট মেশিনে লাগবে এবং আপনার ইয়েতে দেখাই দিতে হবে। প্রমিথিউস যে কুয়েরি স্ক্রিপ্ট ফাইল লিখছেন, স্ক্রিপ্ট ফাইলে দেখাই দিতে হবে। সি অ্যাডভাইজার যেমন নোড এক্সপোর্টার যেমন 9100 তে এক্সপোজ করছে, সি হ্যাঁ, অ্যাডভাইজার কত পোর্টে জানি এক্সপোজ করে। হ্যাঁ, ওইটা দেখাই দিলে আচ্ছা, আপনার সে ওইটাকে দেখাই দিবে আরকি। আপনি তখন এক্সপোর্ট মানে কন্টেইনারের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড আইডি লোড করে নেবেন। ওইটাতে ক্লিক করলে ওই নোডের মধ্যে কি আছে সেটা দেখতে পারবেন। কন্টেইনার। ওকে ওকে, ঠিক আছে।